বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রাজা, ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটিবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র সফর মাসের মধ্যে স্পেশাল ট্রান্সমিশন, যে অনুষ্ঠানের নাম হচ্ছে আহলে সুন্নতের নয়নমণি। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, 15 সফরের রাত থেকে আমাদের এই অনুষ্ঠান চলমান রয়েছে। শুভেচ্ছা পেশ করছি ওই সকল দর্শকদের আর সকলকেই মাশাআল্লাহ, যারা আমাদের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমাদের সঙ্গ দিয়েছেন, কল SMS বিভিন্ন দেখার মাধ্যমেও। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। তো দর্শক, আজকেও আমাদের এপিসোডের মধ্যে আমরা আলোচনা করব, ইলমে দ্বীন সম্পর্কে জানব। তো অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু জানার সৌভাগ্য নসিব হবে। আসুন, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য নসিব হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। তার মধ্যে একটি ফজিলত আপনার সামনে তুলে ধরা সৌভাগ্য অর্জন করব। আমিরুল মুমিনিন হযরত আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম বলেন, আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ বানালেন, যেটার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, মাখনের চেয়েও নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও সুগন্ধিময়। সুবহানাল্লাহ। এবং সেটার শাখাগুলা মুক্তার, দেহ স্বর্ণের এবং পাতাগুলা পোকরাজের। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই বৃক্ষের ফল শুধুমাত্র সেই ব্যক্তিই খেতে পারবে যে রসুলে পাক হুজুরপুর নূর সকল নবীদের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন শান ও মান দরুদ শরীফ পাঠকারী ব্যক্তিদের। আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠকারী ব্যক্তিদের মধ্যে গণ্য করুক। আমিন, আমিন। তো দর্শক, ইনশাআল্লাহ নিয়ত করি আজকে থেকে আমরাও সেই মধুর দরুদ শরীফ পাঠ করার নিয়ত করি ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যেও আমরা আমন্ত্রণ জানিয়েছি মুবালিগে দাওয়াত ইসলামীদেরকে। সে সুবাদে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার ডান পাশে আমার লিয়াকত হুজুর মাশাআল্লাহ, এবং আমার অপর পাশে আমাদের সেলিম ভাই, নাতুর হোসেন ইসলাম, আমার মাহবুব ভাইও রয়েছে মাশাআল্লাহ। হুজুর, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আরেকটিবার শুভেচ্ছা। মাশাআল্লাহ। আমার অপর মুবালিগে দাওয়াত সকলকে জানাই আমন্ত্রণ এবং শুভেচ্ছা হুজুর, আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এবং আজকে আমরা আমাদের আমন্ত্রিত মুবালিগে দাওয়াত ইসলামীদের থেকে যেই বিষয়ে জানব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যে মহান শখসিয়ত, যে মহান ব্যক্তি সম্পর্কে জানব, তিনিও কিন্তু আজকের আমাদের আহলে সুন্নতের নয়নমণি অনুষ্ঠানের সাথে খুবই রিলেটেড সম্পর্ক রয়েছে ইনশাআল্লাহ। আমরা জানবো কীভাবে সম্পর্ক রয়েছে, সেটাও জানবো ইনশাআল্লাহ। এবং সেই মহান ব্যক্তি হচ্ছে যে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি হ্যাঁ, ইনার জীবনী নিয়ে আমরা জানবো, শুনবো। তো আমাদের সাথে থাকুন। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা অনুষ্ঠানের মধ্যেই নাতুর হোসেন ইসলামের দিকে নাত শরীফ শোনার সৌভাগ্য অর্জন হয়। তো আসুন সে সুবাদে আজকেও আমাদের মেহবুব ভাইয়ের এনার কাছে যাবো ইনশাআল্লাহ। প্রথমেই দেখি আমাদের মেহবুব ভাই আমাদেরকে প্রথমে কি শোনায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله वहाँ क्या जुद करम है शहबत तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। तेरे कदमों में जो है
नजरों पे छड़े देख के तलवा तेरा सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী হাশরে যেন মুখে তাকে আকা হাশরে যেন মুখে তাকে আকা হাশরে যেন মুখে তাকে আমারে বাঁচাও প্রিয় নবী আমারে নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী গুম্বদে খসরা ছায়া তোলে গুম্বদে খসরা আমায় রেখে নাও প্রিয় নবী আমায় রেখে নাও প্রিয় নবী কাছে রেখে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমারে বাঁচাও আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি, আমাদের মৃত্যু আল্লাহ পাক আমাদের সকলকে জীবন একবার হলো গুম্বতের জিয়ারত দ্বারা আমাদের ধন্য করুক, আমিন আমিন।
প্রাণপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আলোচনা আজকের আমাদের যে বিষয়ে আমরা করব, কিছুক্ষণ আগেও বললাম যে হযরত সাইয়েদনা মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, জি হ্যাঁ, এনার জীবনী সম্পর্কে আমরা জানবো, এমনকি এনার উরুস শরীফও এ মাসের মধ্যেও রয়েছে, তো সেই বিষয় সম্পর্কেও জানবো। তো আমি না বলি ইনশাআল্লাহ আমাদের মোবাইলটিকে দাওয়াত ইসলামের জবান ইনশাআল্লাহ শুনবো। আমার ডান পাশ থেকে শুরু করবো ইনশাআল্লাহ আমাদের লিয়াকত হুজুরের মাধ্যমে। তো প্রথমত এনার পরিচিতি এবং জন্ম সম্পর্কে ইনশাআল্লাহ আসুন আমরা জানবো আমাদের হুজুর থেকে। জি হুজুর, ইনশাআল্লাহ। প্রথমত আপনাকে অসংখ্য মোবারকবাদ, শুকরিয়া যে আপনি গত 10 দিন ধরে এই ট্রান্সমিশন নিয়ে চলছেন, আর শেষ পর্ব আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো আল্লাহ তাআলা প্রথমত আমাদের সবাইকে আলা হযরতের ফয়জান দ্বারা মালামাল করে দিক, আমিন। যে অনুষ্ঠানগুলো আপনি করেছেন, যে সকল মুবাল্লিগে দাওয়াত ইসলামীর এখানে উপস্থিত ছিল, তাদের হাজিরেও আল্লাহ তাআলা কবুল করুক, আমিন আমিন। তো আসলে আলা হযরতের মতোই অনেক বড় একজন বুজুর্গ মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আসলে কাউসার ভাই, দুনিয়ার জমিনের মধ্যে যুগে যুগে যে সকল আউলিয়া কিরাম রাহিমাহুমুল্লাহ মুবিন যারা ছিল, জি, তো এদের জীবনী স্টাডি করলে জানা যায় এনারা দিন ইসলামের কত বড় খিদমত করেছেন, বা দিন ইসলামের জন্য নিজের জীবনকে ফানা করে দিয়েছেন। আসলে তো বুজুর্গ তখনই হওয়া যাবে, আল্লাহর ওলি তখনই হওয়া যাবে যখন তাদের জান মাল সকল কিছুই আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে দিবে। আর প্রত্যেকটা বুজুর্গানে দিনরা দিন ইসলামের যখন থেকে তারা মানে দুনিয়ার জমিনে এসেছে, আমি শুরুতে আলা হযরতের ব্যাপারে বলেছিলাম যে যারা আল্লাহ তাআলার ওলি হয় বা যাদেরকে আল্লাহ তাআলা দিনের খিদমতের জন্য নির্বাচন করে নেয়, তাদের শৈশবটাই হয় নিরালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের তো দিনের খিদমত এটা যৌবনের পর বা আস্তে আস্তে যখন দিন পার হতে থাকে তখন তাদের খিদমতটা প্রকাশ পায়। কিন্তু যারা আল্লাহর ওলি, তাদের ছোট থেকেই তাদের কারামত বা তাদের যে একটা সুন্দর শৈশব, সেটা আমাদের সামনে প্রকাশ পায়। ঠিক তেমনি মুজাদ্দিদ আলফে সানিও এমন একজন বুজুর্গ ছিলেন যার আলোচনা শুনলে আমরাও অনেক কিছু শিখতে পাই। আর আল্লাহ পাক বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাই যে আল্লাহ পাকের যখন ওলিদের আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয়। কেনই হবে না, কেন ওনারা অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। ঠিক তেমনি সিলসিলায়ে আলিয়া নকশবন্দিয়ার মহান একজন ইমাম হযরত সাইয়েদনা মুজাদ্দিদে আলফে সানি শাইখ আহমদ সিরহিন্দি ফারুকি নকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার সৌভাগ্যমণ্ডিত যে জন্ম, এটা হচ্ছে ভারতের সরহিন্দের মধ্যে। আর ওনার জন্মটাও হয়েছে 971 হিজরিতে, বা মোতাবেক 1563 খ্রিস্টাব্দে ওনার জন্ম হয়েছিল। তো ওনার নাম মুবারক হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম আহমদ, এবং ওনার উপনাম হচ্ছে আবুল বারাকাত। সুবহানাল্লাহ। আর ওনার যে উপাধি সেটা ছিল বদরুদ্দিন। আল্লাহ। তো মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরা জেনে খুশি হব যে উনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেনই বা হবেন না উনি এত বড় মাপের? তার বংশ সম্পর্কে বংশ যদি আমরা দেখি, সেটা মিলিত হয় সাইয়েদনা ফারুকে আজমের সাথে গিয়ে। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর ওলি যারা থাকেন, ইনাদের পূর্বপুরুষটাও নেককার হয়। আল্লাহ। যারা বড় মাপের আল্লাহর ওলি হয় বা আল্লাহ তাআলার বন্ধু হয়, ইনাদের আগে পরে সবাই কিন্তু অনেক বড় বড় একজন আল্লাহ তাআলার নেককার বন্ধু হয়ে যায়। ঠিক তেমনি হযরত সাইয়েদনা মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে একটি ঘটনা এসেছে যে ওনার যে পঞ্চম পূর্বপুরুষ ছিল, ওনার নাম ছিল হযরত সাইয়েদনা ইমাম রফিউদ্দিন ফারুকি সোহরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা। তো উনি অপর একজন আল্লাহ তাআলার নেক বান্দা হযরত সাইয়েদনা মখদুম জাহানিয়া জাহা গোশত সৈয়দ জালালউদ্দিন বুখারী সোহরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা আলাইহির খলিফা ছিলেন। অর্থাৎ মুজাদ্দিদ আলফে সানি যিনি পঞ্চম পুরুষ, উনি এই আল্লাহর ওলির খলিফা ছিলেন। জি। যখন তারা দুজন ভারতে আগমন করলেন এবং সেরহিন্দ শরীফ, আমরা শুনেছি যে সেরহিন্দে হচ্ছে মুজাদ্দিদ আলফে সানির জন্মস্থান, তো সেরহিন্দ শরীফ থেকে সারাইস গ্রামে পৌঁছলেন, তখন সেখানকার লোকেরা আবেদন করলো যে হুজুর, সারাইস গ্রাম আর সামানা এর মধ্যবর্তী একটা রাস্তা আছে, যেখানের মধ্যে বিভিন্ন হিংস্র প্রাণী বা হিংস্র পশু এগুলো থাকে। আচ্ছা। তো তিনি সুলতান ফিরোজ শাহ তুগলকে উভয় স্থানের মধ্যবর্তী রাস্তায় একটি শহর প্রতিষ্ঠা করার জন্য বললেন, যেন মানুষের উপকার হয়। আচ্ছা। সুতরাং হযরত সাইয়েদনা শাইখ ইমাম রফিউদ্দিন সোহরাওয়ার্দী অর্থাৎ মুজাদ্দিদ আলফে সানির
রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পঞ্চম পুরুষ যিনি, তো উনি ওনার বড় ভাই যিনি ছিলেন খাজা ফতহুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুলতান ফিরোজ শাহ তুগলকের নির্দেশে একটি কেল্লা নির্মাণ শুরু করলেন। কিন্তু একটি আশ্চর্য দুর্যোগ দেখা গেল যে একদিনে যতটুকু কেল্লা নির্মাণ করা হয় দ্বিতীয় দিনে তা ভেঙে যায়। এমন একটা দুর্যোগ আসছিল যে কেল্লা আজকে যতটুকু বানানো হয়েছে কালকে দুর্যোগ এসে ওটা ভেঙে যায়। আচ্ছা, এখন এই সকল ঘটনা ওই পঞ্চম পুরুষের যিনি পীর সাহেব ছিলেন, অর্থাৎ উনি যার খলিফা ছিলেন, তো উনি যখন জানলেন, অর্থাৎ হযরত সৈয়দুনা মকদুম সৈয়দ জালালউদ্দিন বুখারী সাহরাওয়ার্দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট যখন এই দুর্যোগের সংবাদ পৌঁছলো, তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ইমাম রফিউদ্দিন সাহরাওয়ার্দীকে লিখলেন যে আপনি নিজে গিয়ে কেল্লার ভিত্তি স্থাপন করেন। আপনি তো আপনার বড় ভাইকে নির্দেশ দিয়েছেন, এখন আপনি নিজে গিয়ে সেখানে কেল্লার ভিত্তি স্থাপন করুন এবং সেই শহরেই বসবাস করুন। অতএব তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আগমন করলেন, কেল্লা নির্মাণ করলেন এবং সেখানেই বসবাস শুরু করলেন। তো ওনার আগমনের কারণে সেই দুর্যোগ সেখান থেকে চলে গিয়েছে। সাইয়েদুনা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শুভ জন্ম সেই শহরে হয়েছিল। তো আমরা দেখতে পাই কাউসার ভাই, একটা গাছ যখন ভালো হয় তার ফলটাও মিষ্ট হয়। সুবহানাল্লাহ। দেখুন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পঞ্চম পুরুষের বরকত কেমন। আল্লাহু আকবার। হ্যাঁ, উনি যেখানে যাওয়ার বরকতে দুর্যোগ চলে যায়, তো সেখানে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বরকত কেমন হয়। আর মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিভিন্ন দ্বীনি খিদমত আমার সেলিম ভাই ইনশাআল্লাহ পেশ করবেন এবং ওনার যে ইলমে দ্বীনের যে শিক্ষা উনি পেয়েছেন এগুলো ইনশাআল্লাহ আমরা শুনবো। তো আসলে মূল কথা হচ্ছে যে আমরা ছোট থেকে যদি নিজে পিতামাতা হিসেবে নেক হই, তাহলে সন্তানটাকেও নেক হিসেবে আমরা পাবো। যেমন এখানে পূর্বপুরুষের ব্যাপারে এজন্যই আমি আরজ করেছি যে পূর্বপুরুষ ভালো ছিল বিদায় মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো একজন মুজাদ্দিদ তোহফা হিসেবে পেয়েছেন। না হয় আপনি দেখুন, যখন আমরা আলা হযরতের জীবনের দিকে তাকাই, তখন আলা হযরতের দাদা কেমন ছিলেন, বাবা কেমন ছিলেন, তাই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন গুণে গুণান্বিত হয়েছে। অবশ্যই, নিঃসন্দেহে। ঠিক সেইম ভাবে আমরা তো তলব করি নেক সন্তানের, তো নিজে নেক কিনা সেটা একটু আগে যাচাই বাছাই করা উচিত। যদি নিজের মধ্যে কোনো ত্রুটি থাকে, নিজের মধ্যে কোনো আল্লাহ তাআলার বিরোধী কাজ সংগঠন হয়ে থাকে, সেগুলো থেকে পাক হয়ে যায়, এরপর ইনশাআল্লাহ ফলটাও মিষ্টি পাবো। সুবহানাল্লাহ। আসলেই নিজেকে নেককার বানানোর প্রাধান্যটা সবচেয়ে আগে দেওয়া উচিত। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার পরিচিতি সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হলো। তো অবশ্যই আজকে আমরা এই মাসের মধ্যে, বরকতময় মাসে আমরা আলহামদুলিল্লাহ ইনার আলোচনা করার সৌভাগ্য অর্জন হচ্ছে। তো আরও আসুন জানবো ইনশাআল্লাহ আমাদের সেলিম হুজুরের কাছ থেকে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার সম্পর্কে ইনশাআল্লাহ। জি হুজুর। মাশাআল্লাহ। প্রথমত আমার লিয়াকত ভাইকে, আপনাকে, মেহবুব ভাইকে, সাথে সাথে যারা আমাদের এই চ্যানেলের স্ক্রিনের মধ্যে আজকের আহলে সুন্নাতের নয়নমণির শেষ অনুষ্ঠান দেখছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে যেহেতু আজকে আমাদের যে অনুষ্ঠানটা ধারাবাহিকভাবে আপনার মাধ্যমে মাশাআল্লাহ চলে আসতেছে, অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানার সৌভাগ্য অর্জন করেছি। আসলে দেখেন, লিয়াকত ভাই এখন আছেন, কাসর ভাই আছেন, আমরা যদি খেয়াল করি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আমরা মুজাদ্দিদ বলি। হয়তো মুজাদ্দিদ কাকে বলে এর ডেফিনেশনও মোটামুটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জানা হয়েছে। দেখেন, একইভাবে মুজাদ্দিদ আল-ফিসানির যেটা মূল নাম, ওনার মুজাদ্দিদ আল-ফিসানি কিন্তু এটা ওনার মূল নাম না। ওনাকে অর্থাৎ মুজাদ্দিদ হিসেবে উনি কি হয়েছেন, আল-ফিসানি হিসেবে কি হয়েছেন, উনি প্রসিদ্ধি লাভ করেছেন। জি। তো যেহেতু আলা হযরতের অনুষ্ঠান এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাস চলছেন, তা আমরা প্রথম দিকে যেহেতু ওনার সংক্ষিপ্ত পরিচয় আলহামদুলিল্লাহ আমরা জেনেছি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলার সাথে অনেক দিক দিয়ে মিল ছিল। সুবহানাল্লাহ। জি, এটা সত্য কাউসার ভাই। আমরা সবাই এক বাক্যে এটাই স্বীকার করব যে যারা আল্লাহ তাআলার নেক বান্দা হন না, যারা আল্লাহ তাআলার ওলি হন, তাদের প্রায় আমল কিন্তু একই ধরনের হয়ে থাকে। তাদের আখলাক প্রায় একই ধরনের হয়ে থাকে। তো কিতাবের মধ্যে আসছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শিক্ষা দীক্ষার দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো ছিল। যেমন কিতাবের মধ্যে আসছে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মূল যেটা নাম সেটা হচ্ছে আহমদ। আমার লিয়াকত ভাই বলেছেন। জি জি জি। ঠিক দেখেন, আমরা যদি খেয়াল করি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মূল নাম কিন্তু আহমদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিল কিভাবে মিল? মাশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে যে এই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
যে প্রাথমিক যেটা শিক্ষা এটা পিতার কাছ থেকে অর্জন করেছেন, সুবহানাল্লাহ, অর্থাৎ বাবার কাছ থেকে কি করেছেন, অর্জন করেছেন। আচ্ছা, তৃতীয় মিল কি? তৃতীয় মিল যেটা বর্তমান সময়ে আমরা বারবার বলতে হয়, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি এমন একজন শখসিয়ত, এমন একজন ব্যক্তি যিনি আমাদেরকে কিভাবে ঈমানকে হেফাজত করব ওই শিক্ষাটা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে কিতাবের মধ্যে আসছে, যখন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহির যুগের মধ্যে এই ধরনের ফিতনা, মানে আল্লাহ তাআলার ব্যাপারে খারাপ ধারণা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ ধারণা, এভাবে অর্থাৎ ইসলামের যেটা সঠিক আকীদা, ইসলামের যেটা সঠিক ভিত্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, যখন বিধর্মীরা বলেন, মুনাফিকরা বলেন আস্তে আস্তে এগুলি থেকে মুসলমান জাতিকে যখন দূরে সরিয়ে দিচ্ছে, তখন আল্লাহ তাআলা যে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আবার সেই ইসলাম ধর্মের সঠিক আদর্শকে আমাদের কাছে পৌঁছানোর জন্য ওনাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে অর্থাৎ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কলম তার বিরুদ্ধে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি খেয়াল করে দেখেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ, তিনিও দেখেন যে সারা জিন্দেগি যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেছে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানের সাথে বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের শানের সাথে বেয়াদবি করেছে, তাহলে দেখেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ঠিক একইভাবে তাদের বিরুদ্ধে কলম ধরেছে। তাহলে এদিক দিয়ে তাদের উভয়জনের সাথে মিল রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পুরো জিন্দেগি ইসলামের জন্য কুরবান করেছেন। দ্বিতীয় পয়েন্ট, আরেকটা যেটা মিল, এটা কাউসার ভাই বর্তমান সময়ে তো আমরা দুনিয়ার জন্য, সম্পদের জন্য আমরা ঈমান বিক্রি করে দিই। নাউযুবিল্লাহ, এটা বাস্তব সত্য। জি জি, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা এমন একটি জাত, সাথে সাথে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা এমন একটি জাতে পাক যে তারা কখনো বাতিলের সাথে সমঝোতা করেন নাই, মাথা নত করেন নাই। এদিক দিয়ে মিল, মানে আলা হযরত কখনো বাতিলের সাথে কি করেন নাই, যে মাথা নত করেন নাই, সমঝোতা করেন নাই। একইভাবে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কখনো বাতিলের সাথে, একজন আশিকের রাসূল, সেটা সকল আশিকের রাসূলের কাছে এটা কখনো শোভা পায় না, সে কোনো বাতিলের সাথে মীমাংসা করবে, সমাধানের মধ্যে যাবে, কখনো এটা হতে পারে না। এটা কারণ ইসলামের আকীদা যেটা আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এবং মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক, দ্বিতীয়ত কথা হচ্ছে যে উভয়ে যে এই সফর মাসে কি করেছেন, ওফাত অর্থাৎ তার উরুস মুবারক, যেমন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারক হচ্ছে 25 সফর, আর মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস মুবারক হচ্ছে 28 সফর। এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যারা খলিফা ছিলেন, আচ্ছা, যারা শাগির্দ ছিলেন, তারা কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে অধিক পরিমাণে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। যেভাবে আমার শাইখ তরিকাত আমির আহলে সুন্নতের পীর মুর্শিদ জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার একটি কৌল এভাবে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে বলেন যে মুজাদ্দিদে, মানে এভাবে মাথায় হাত রাখলেন, আচ্ছা, উভয় হাত রাখার পর যে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি হচ্ছেন আমাদের মাথার মুকুট। হায় সুবহানাল্লাহ, দেখেন যে এখান থেকে যেটা আমাদের জন্য বোঝার বিষয়, যারা হক্কানি আল্লাহ তাআলার ওলিগণ রয়েছেন, হক্কানি পীর মাশাইখগণ রয়েছেন, তারা একে অপরকে কিন্তু রেসপেক্ট করে, সম্মান করে এবং একে অপরকে মাতার তাজ হিসেবে মানে। কিন্তু আফসোসের বিষয়, আজকে পীর কাকে বলে এবং পীর মুরিদের সম্পর্কটা কেমন হওয়া দরকার, ওই সম্পর্কে ইসলামিক যেটা আদর্শ জ্ঞান সেটা আমাদের জানা না থাকার কারণে অনেক সময় দেখা যায় আমি আমার পীর মুর্শিদকে দেখাতে গিয়ে, আমার পীর মুর্শিদের মান সম্মানকে উপরে তুলতে গিয়ে দেখা যায় আমরা অন্য হক্কানির পীরের বিরুদ্ধে কথা বলে ফেলি। তো সেই জন্য আমাদের উচিত, দেখেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে আলা হযরতের খলিফা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে উনি হচ্ছেন আমাদের মাথার মুকুট। উনি তো চাইলে বলতে পারতেন আমি তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির খলিফা, যে উনি তো বলতে পারতেন যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার মাথার মুকুট। এটা তো আছেন, সাথে সাথে আমাদেরকে বর্তমান সময়ে যারা আমরা ফিতনা করছি, বিভিন্ন ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, যে সমস্ত আল্লাহ তাআলার ওলিগণ হচ্ছে আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ। যে শিক্ষাটা আমার শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে দাওয়াত ইসলামের মাধ্যমে দিচ্ছেন, দাওয়াত ইসলামে এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার শাইখ তরিকাত আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে সমস্ত আল্লাহ তাআলার ওলিগণ নেক বান্দাগণ আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ। সেই জন্য আজকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই অনুষ্ঠান থেকে বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়েছি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী থেকে আমরা এই মেসেজটুকু নিয়ে যাই, এই আদর্শটুকু নিয়ে যাই, আমরা সমস্ত আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করব, সবাইকে আমরা সম্মান করব। অর্থাৎ যার অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত আছে এবং যার
প্র্যাকটিক্যাল আমরা দেখতেছি, শরীয়তের উপর আমল করতেছে, সুন্নতের উপর আমল করতেছে, এবং ফরজ যে ইবাদতগুলি রয়েছে এর পাবন্দি রয়েছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে আমরা মহাব্বত করব, সম্মান করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খলিফা গণদের জবানে ও মুজাদ্দিদ আলফে সানির তাজকিরা আলোচনা সম্মানের ব্যাপারে শুনতে পেলাম আমরা, মাশাআল্লাহ। জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দরই বললেন যে তিনি হচ্ছেন আমাদের মাতার। আল্লাহু আকবার। এটা থেকে আরেকটা বিষয় এটাও যে এক মুজাদ্দিদ তারা পূর্ববর্তী মুজাদ্দিদদেরকে অনুসরণ করতো, তাদের জীবন নিয়ে আলোচনা করতো, তারা যেভাবে কাজ করে গিয়েছে সেগুলোকে তারাও কাজ করার চেষ্টা করতো। এটাই আজকে আমির আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেখো। দর্শক, কিছু আপনাদের কল SMS অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো। আমাদের লেখক থেকে আরো বিভিন্ন মাদানী ফুল নিব ইনশাআল্লাহ। দর্শক, কিছু কল অ্যাড করবো ইনশাআল্লাহ। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার নাম মোহাম্মদ হারিস মিয়া। আমি একটি নাচের রাসূল শুনতে চাইছিলাম। নূর নবী এসেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকে কালাম ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ, কেননা আগমন করতে যাচ্ছে খুব শীঘ্রই আমাদের মাঝে রবিউল নূর শরীফ, আশিকানে রাসূলদের যে খুশির মাস বলা হয়। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করব অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কোন? আমার নাম মোহাম্মদ জুয়েল মিয়া। আমি একটা গজল শুনতে চাই। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কোন? আমার নাম রনি, শরীয়তপুর থেকে। আমি একটি নাচের রাসূল শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। জি দর্শক, আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কল। মোহাম্মদ আরিফাত তারি, বিবারিয়া কসবা থেকে আজকের মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। খুব সুন্দর একটি অনুষ্ঠান, সুন্দর সুন্দর বিষয়ের মাধ্যমে মাদানী ফুল নিয়ে যাচ্ছে মুবাল্লিকরা। আজকের এই অনুষ্ঠান থেকে আমি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বিষয়ে একটু জানতে চাই যে তিনি কি বাংলাদেশে এসেছেন কিনা এবং তিনি মাজার শরীফ কোথায়, যদি একটু মেহেরবানি করে বলে দিতেন তাহলে উপকৃত হতাম। জি জি, আমরা অবশ্যই দর্শক আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো অবশ্যই আপনার এই আনসার, এই কোয়েশ্চেনের আমরা উত্তর প্রদান করার জন্য। যে বাংলাদেশে আসার ব্যাপারে যে আসলে যদি এটা বলতে যাই যে আসলে এনাদের সফরের ব্যাপারে অনেক সময় বিভিন্ন কিছু অজানাও থাকে, তো সেই ততটুকু পর্যন্ত হয়তো বা আমার জানার সৌভাগ্য নসিব হয় না যে ওনার কখনো সফরের মধ্যে কি বাংলাদেশে আসা হয়েছে কিনা। এবং আমরা অলরেডি ইনার জন্মস্থান সম্পর্কে, ইনার জীবনী সম্পর্কে, ইনার কোথার জন্ম হয়েছে সম্পর্কে জেনেছি। আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরও কিছু আমাদের জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আলোচনা করছিলাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী নিয়ে, এবং ইনার কিছু দিক আমাদের কাছে সেলিম হুজুরও বলছিলেন এবং আমাদের লিয়াকত হুজুর আমাদের তুলে ধরেছিলেন যে ইনাদের পূর্বপুরুষদের ব্যাপারে এবং ইনাদের পরিবারদের ব্যাপারে আমাদেরকে বলছিলেন। আল্লাহ পাক আমাদেরকেও যে নিজেকে নেককার হওয়ার এবং আমাদের সন্তান সন্ততিদেরকেও নেককার বানানোর চেষ্টা করার সে তৌফিক দান করুক। তো মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা সম্পর্কে লিয়াকত হুজুর আপনি আর কোন বিষয়ে আমাদের কাছে তুলে ধরবেন? আমি দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, সেটা হচ্ছে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি শিক্ষা অর্জন বা প্রশিক্ষণ লাভ। এটা কোথা থেকে উনি করেছেন? জি, সাইয়্যিদুনা মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি ওনার সম্মানিত পিতা শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কাছ থেকে জি অনেকগুলো জ্ঞান অর্জন করেছেন। আর জ্ঞান অর্জনের পাশাপাশি ফরজের পাশাপাশি নফলের প্রতি ভালোবাসাও তিনি তার পিতা রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে পেয়েছেন। যেমনিভাবে তিনি বলেন যে এই ফকিরের নফল ইবাদত, বিশেষত নফল নামাজের তৌফিক আমার সম্মানিত পিতার কাছ থেকে পেয়েছি। সম্মানিত পিতা ব্যতীত অন্যান্য ওস্তাদের কাছ থেকেও জ্ঞান অর্জন করেছেন, যেমন মাওলানা কামাল কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট কিছু কঠিন কিতাব মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি পড়েছিলেন। হযরত মাওলানা শেখ মোহাম্মদ ইয়াকুব সরফি কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কাছ থেকে হাদিসের কিতাব পড়েছেন এবং সনদ গ্রহণ করেছেন। আর হযরত কাজী বাহলুল বদখশি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে কাসিদায়ে বুরদা শরীফের পাশাপাশি তাফসীর ও হাদিসের অনেক কিতাব পড়েছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি 17 বছর বয়সে ওনার জাহিরি জ্ঞান অর্জন করে নিয়েছেন। আল্লাহু আকবার। মানে সনদ
লাভ করে নিয়েছেন 17 বছর। আপনি যে মিল আলা হযরতের ক্ষেত্রে মিল বলছিলেন, যে বিষয়টা বলছিলেন, আলা হযরত যেভাবে যৌবন অবস্থায় মানে ওনার অল্প বয়সে 12-13 বছর বয়সে মনে হয় এটা অল্প বয়সে যেভাবে সনদ গ্রহণ করেছেন, উনিও একেবারে মানে অল্প বয়সে 17 বছর আমরা দেখি। ফসল ভাই এখান থেকে কিছু মাদানী ফুল আমাদের জন্য আছে। অবশ্যই অবশ্যই। প্রথম কথা হচ্ছে পিতা থেকে শিক্ষা অর্জন করা। জি হ্যাঁ, পিতা উনি আলেম ছিল, জি। পিতা উনি আল্লাহ তাআলার ফরজের পাবন্দ ছিল, জি। পিতা নফলের পাবন্দ ছিল, সন্তান নফল অনুসারী হয়ে গেছে, নফলের অনুসারী হয়ে গেছে। আজ আমরা দেখি আমাদের সমাজের মধ্যে আমরা পিতামাতা হিসেবে নামাজের ব্যাপারে কতটুকু মনোযোগ। আরো কেমন শিক্ষা? নফল নামাজের শিক্ষা, নফল নামাজ ফরজ তো আছে, ফরজ তো দেখুন একটা কাজ করবে হচ্ছে ফরজ, এটা আমার জন্য ফরজ, অবশ্যই করতেই হবে। আমি যে কোনো অবস্থায় থাকি ফরজ আমার জন্য ফরজ। নফল আমার জন্য মানে বাধ্যতামূলক না, সেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম, আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং আল্লাহ পাকের নেক বান্দা হওয়ার জন্য এটা অনেক বড় একটা মাধ্যম। কেন ফরজ তো অনেকেই আদায় করে, তো এক্সট্রা কিছু পাওয়ার জন্য এক্সট্রা কিছু দিতে হয়। অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে বিষয়। তো যেটা মেইন বিষয় সেটা হচ্ছে আজকাল আমরা আমির আহলে সুন্নাতের ব্যাপারে যখন অধ্যয়ন করি বা ওনার ব্যাপারে যখন পড়ি, দেখি যে উনি ওনার শাহজাদাদেরকে কিভাবে তারবিয়াত করেছেন। হ্যাঁ, যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যেত আমির আহলে সুন্নাতের কেমন ধরন ছিল শাহজাদা হুজুরদেরকে ডেকে দেওয়ার। ফজরের নামাজে যখন সময় হতো কিভাবে ওনাদেরকে আদর করে, এরপর আকাশের তারা দেখিয়ে, হ্যাঁ চাঁদ দেখিয়ে কিভাবে নামাজের ব্যাপারে। তো এটাগুলো ছিল একটা বাহানা। এটা আমির আহলে সুন্নাতের আম্মা জানের কথা বলেন এখানে, ওটাও আমির আহলে সুন্নাত নিজেই বলে আমার আম্মা আমাদেরকে কখনো কি নামাজ কাজা হতো ছোটবেলা থেকে। হ্যাঁ, এটা তো একটা বিষয় হচ্ছে যে কাউসার ভাই এগুলো তো ছিল একটা বাহানা। জি জি। কিন্তু মূল উদ্দেশ্য ছিল আমি আমার সন্তানদেরকে আল্লাহ পাকের অনুগত রাখবো, আল্লাহ পাকের বাধ্য বান্দা হিসেবে কি করব, তাদেরকে গঠন করব। তা আমাদের পিতামাতার উদ্দেশ্য কি? আমরা পরিশ্রম করব, ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাবো, দুনিয়াবি পড়ালেখা, তারা এক সময় গিয়ে বড় একটা পোস্টিং এ যাবে, আমাদের খিদমত করবে। জি, দ্যাটস ফাইন, এখানে খারাপ কিছু না, করা দরকার। কিন্তু এই সকল কিছু তো আপনার দুনিয়ার মধ্যেই থেকে যাবে। আপনার ছেলেদেরকে আপনি ম্যাজিস্ট্রেট বানাচ্ছেন, আপনার ছেলেকে আপনি বড় বড় পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য তাদেরকে সহযোগিতা করছেন, তাদেরকে ডক্টর বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, বা বিভিন্ন পেশায় নিয়োজিত করছেন, বা তাদের পেছনে আপনি শ্রম দিচ্ছেন শুধুমাত্র আপনার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। কিন্তু প্রকৃত মানুষ তো সে নয় যে দুনিয়াবি ডিগ্রি অর্জন করে নিয়েছে। প্রকৃত মানুষ তো সেই যার মধ্যে ইলমে দ্বীন আছে। প্রকৃত মানুষ তো সেই যে কোরআনে পাক দেখে দেখে পড়তে পারে না। নয়তো আমির আহলে সুন্নাত নিজেই বলেছেন যে আমার কাছে যত বড় ডিগ্রিধারী আসুক না কেন, সে যদি কোরআন দেখে দেখে পড়তে না পারে তাহলে আমার কাছে তার ডিগ্রির কোনো মূল্য নেই। কেননা কোরআন এটা একটা মুসলমানের জন্য অব্লিগেটরি। অবশ্যই এটা পড়তে হবে, পড়তে জানতে হবে। এটা পড়তে জানা তার জন্য ফরজ। এখন আমরা মুসলমান ঘরের জন্মগ্রহণ করেছি, আমরা নিজেরা যাচাই করি, নিজেরাই জাস্টিফাই করি কয়জন আমরা কোরআন পড়তে পারি, বা কোরআন পড়তে না পারলে কয়জন একটা আফসোস রাখি যে আমি কোরআনটা পড়তে পারি না, ইস আমি এটা শিখবো, আফসোসটুকুও নাই। একটা হচ্ছে পড়তে না পারা সেলিম ভাই, আরেকটা হচ্ছে আফসোস থাকা, আমি পড়তে পারি না, বা ছোটকালে পড়েছি এখন বড় হতে হতে ভুলে গিয়েছি, এখন কিভাবে এটাকে আয়ত্ত করা যায়। একটা জিনিস হচ্ছে দেখুন, আমার উপরের মানুষগুলো যদি নেককার থাকে, উপরের মানুষগুলি যদি আল্লাহ পাকের ফরজ নফল এগুলোর যদি পাবন থাকে, অর্থাৎ আমার যিনি গাইডার উনি যদি ভালো হয়, তাহলে আমিও কিন্তু একটা ভালো ডিরেকশনের মধ্যে চলে যাব। যেমন দেখুন, আমরাও কিন্তু এমন ছিলাম না। আজ আমরা এখানে বসে বড় বড় কথা বলছি, হ্যাঁ ইসলামের দাওয়া দিচ্ছি, নেকির দাওয়া দিচ্ছি, এমন ছিলাম না। আমার গাইডার মজবুত, অবশ্যই। আমার গাইডারকে আমার প্রিয় মুর্শিদ, আমার গাইডারকে আমির আহলে সুন্নাত, অবশ্যই। উনি আমাদেরকে গাইড করছেন কোন দিকে? আখিরাতের দিকে। উনি আমাদেরকে গাইড করছেন কোন দিকে? আল্লাহ পাকের জান্নাতের দিকে, অবশ্যই। ঠিক তাই আমরা যখন গাইডারকে মজবুত পেয়ে গিয়েছি, আমরাও কিন্তু পথহারা ছিলাম, আমরাও কিন্তু পথভ্রষ্ট ছিলাম। যখন একজন সঠিক গাইডার আমাদের মিলেছে, তখনই আমরা ফরজ তো পড়তামই না আগে, এখন ফরজের পাশাপাশি নফলেরও একটা ইশক আমাদের অন্তরে ধারণ হচ্ছে, চলে আসছে। এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এজ এ গার্জিয়ান আমাদের কিন্তু আগে ফরজ নফল এগুলোর পাবন্দ হতে হবে, অবশ্যই হতে হবে। আপনি দেখবেন আগে মানে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের পিতামাতারাই কিন্তু, অন্তত আমরা যখন নাবালেগ ছিলাম, নামাজের দাওয়াত না দিলেও আমাদেরকে গুনগুনাইতে বলতো, তোমরা দুরূদ শরীফ গুনগুনো, দুরূদ শরীফ পড়ো। একটা মাগরিবের সময় হয়ে গেলে একটা মানে দিন ইসলামের প্রতি একটা আগ্রহ, হ্যাঁ দিন ইসলামের প্রতি একটা উৎসাহ এটা আমাদেরকে দেয়া হতো। এখন এগুলো একেবারেই বিলীন হয়ে গেছে। যার দরুন কি হচ্ছে, ইলমে দিন চলে যাচ্ছে, ইলমে দিনের আগ্রহ চলে যাচ্ছে, নিজের অন্তর থেকে দিন ইসলামের মহব্বত চলে যাচ্ছে,
দুনিয়াবি মহব্বত ঢোকার কারণে আমি সেই ছেলে বড় হয়ে পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওই ভোগান্তিটুকু কাকে করতে হচ্ছে? পিতামাতাকেই করতে হচ্ছে। আসলে জি লিয়াকত ভাই, এটা তো অবশ্যই একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফলে তার পরিচয়। তো এটাই হচ্ছে মেইন বিষয়। তো দর্শক, আমি এটা বলবো যে আসলে পিতামাতা একটা ছেলে মেয়ের জন্য প্রথম শিক্ষক। প্রাথমিক বিদ্যালয় যেটা আমরা ছোটবেলায় পড়েছি, দরজগাহ, ওখান থেকেই কিন্তু তারা পাবে। কেননা ছোট থেকে শিক্ষক অবধি যাওয়া পর্যন্ত তারা পিতামাতার সংস্পর্শেই বেশি থাকে। এখন আপনি তাকে, আচ্ছা, সন্তান হচ্ছে, ছোট শিশু হচ্ছে, ছোট বাচ্চা হচ্ছে মাটির মতো, কাদা মাটির মতো। তাকে যেভাবে আকৃতি দিবেন সে সেভাবে ধারণ হবে বা সেইভাবে গঠন হবে, গড়ে উঠবে। এখন আমি যদি তাকে ছোট থাকতেই মানে দুনিয়াবি সকল কিছুর সাথে পরিচয় করিয়ে দিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, সে বড় হতে হতে কিন্তু ওগুলো থেকে দূরে সরবে। আমি যতই তাকে বড় হয়ে বুঝাই, সে কিন্তু যেগুলোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে ওগুলো নিয়ে মেলামেশা, ঘোরাফেরা এগুলোই করতে থাকবে, ব্যস্ত। আসলে যেটা বলছেন যেটা বলছেন যে নফলের ব্যাপারে না, তো আজকে দর্শক হয়তো অনেকে যারা শুনতে পাচ্ছে তারা হয়তো এটা মনে মনে বলছে, আমি তো নিজেই ফরজ নামাজ পড়ার জন্য সকালে ফজরের সময় উঠি না, আর আমার সন্তানকে আমি কোথায় থেকে ডাকবো? এটাই হচ্ছে মেইন বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা শুধু উনি নন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কত ইলম উনি অর্জন করেছেন। হ্যাঁ, আচ্ছা, উনি শুধু দ্বীনি ইলম অর্জন করেন, দুনিয়াবি ইলম তো অর্জন করেছেন অবশ্যই। বিভিন্ন গণিত শাস্ত্র বলুন, পদার্থবিদ্যা বলুন, রসায়নবিদ্যা বলুন, কত শাস্ত্রে উনি পারদর্শী ছিলেন। আজকাল যে সকল মা বাবারা বলে যে ইসলামের ইলম অর্জন করার আমার ছেলের টাইম নেই, তাকে তো দুনিয়াবি ডিগ্রি অর্জন করতে হবে। আলা হযরতের কি টাইম ছিল না? উনি কিভাবে সবকিছু ম্যানেজ করেছে, উনি কিভাবে নিজেকে ইলমে দ্বীনের পাশাপাশি এত কিছু অর্জন করেছে। মেইন হচ্ছে ইচ্ছা, মেইন হচ্ছে নিজের একটা মন মানসিকতা, জেনে আমাকে এটা করতেই হবে। কাউসার ভাই, আমরা দেখে হয়রান হয়ে যাই, আমরা দেখে অবাক হয়ে যাই শুধু নামাজের মাসলা মাসাইল কতগুলো। হ্যাঁ, আপনি তো মাশাআল্লাহ আপনার মাদ্রাসায় পড়েছেন, আমার মেহবে নামাজের মাসলা মাসাইল যদিও আমাদের সামনে তুলে ধরা হয়, আমরা সবকিছুতেই ফেল হয়ে যাই। আল্লাহু আকবার। নামাজ তো আমরা অনেকেই পড়ি কম বেশি, মোটামুটি, মানে যারা একটা শিক্ষিত পারসন এরাও পড়ে, দ্বীনি ইলম যাদের নাই তারাও কিন্তু নামাজ পড়ে। নামাজের মাসলা মাসাইল যখন জানবে তখন নিজেদের মধ্যে কত ত্রুটি, লক্ষাধিক ত্রুটি নিজেরাই বের করতে পারে। এই জন্য দ্বীন ইসলামের জ্ঞান এটা একজন মুসলমানের জন্য, সে দ্বীনি হোক দুনিয়া হোক, সেই মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, তার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা খুবই খুবই বেশি। আপনি একটা কথা বলেছেন যে যেটা বলেছে আমার লেখক যে আলা হযরতের দ্বীনি জ্ঞান তো ছিল বা দুনিয়াবি জ্ঞান তো ছিল। একটা কথা আছে না, যারা আখিরাতের পিছনে লেগে যায়, যারা আল্লাহ তার রাসূলের কাজে লেগে যায়, দুনিয়াও তাদের পিছনে চলে আসে। যখন আমি ইলমের মতো যাব, তো দুনিয়াবি আমার অটোমেটিকলি আমার পিছনে চলে আসবে। মূল মাকসাদ হচ্ছে কি, আমরা দুনিয়া বিজ্ঞান যে এতগুলো কষ্ট করে 20টা বছর 25টা বছর দুনিয়া বিজ্ঞান অর্জন করছি শুধুমাত্র সেলিম ভাই একটা ভালো জীবন। জি জি, একটা দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য, এটাগুলো তো দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। জি হ্যাঁ, আমি যে একটা চাওয়া পাওয়ার জন্য যে একটা ভালো পজিশনে যাব এই লেখাপড়া দিয়ে, এটা শুধুমাত্র দুনিয়ার জন্য। আপনি কেউ বলতে পারবে যে আমি এই 25টা বছর কাজে লাগাই দিচ্ছি, এগুলো আমার কবরে কোনো কাজে আসবে? মাশাআল্লাহ লিয়াকত ভাই, এখানে সাকসেসফুল কথা যেহেতু আসছে, আমরা তো মনে করছি দুনিয়াকে অর্জন করা, ভালোভাবে থাকা, খাওয়া দাওয়া, যেটা আমরা মনে করি আর কি, ভালো পোশাক পরা, ভালো বাড়ির মধ্যে থাকা, গাড়ি বাড়ি, এটা আমরা কি মনে করছি সাকসেসফুল মনে করছি, সফলতা মনে করছি। কিন্তু আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গ ছিলেন তারা কিভাবে কোনটাকে সাকসেসফুল মনে করেছে দেখেন। যেহেতু আজকে কয়েকটা আলা হযরত চলতেছেন, আমার আমিরুল সুন্নাত চলতেছে, সাথে সাথে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচনা হচ্ছে। দেখেন, আমরা যদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনে দেখি না, প্রতিটা কর্ম হচ্ছে আমার রাসূলের সুন্নাত মোতাবেক, নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহ ছাড়া। ঠিক আমরা যদি আমার আমিরুল সুন্নাতের জীবনে দেখি, সেম একই। সুবহানাল্লাহ। যে আমার আমিরুল সুন্নাতের যেটা, যে সুন্নতের উপর আমলের যেটা প্রকাশ, সেটা হচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, যারা মুবাল্লিগি দাওয়াত ইসলামী রয়েছেন, আমিরুল সুন্নাত মুরিদ রয়েছেন, তালিব রয়েছেন, যারা মুহাব্বত করে আলহামদুলিল্লাহ, যে চেষ্টা করে আমিরুল সুন্নাত দেখানো পথে মতে, অর্থাৎ সুন্নত মোতাবেক চলার জন্য চেষ্টা করে, যা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে। আচ্ছা, কিভাবে, মানে কেমন সুন্নতের আমলদার ছিলেন। জি জি, আজকে যে আমরা দাওয়াত ইসলামে অনেকে মনে করে যে নতুন আবিষ্কৃত, যে সুন্নতের উপর আমল করছে এগুলি মনে নতুন মনে করছে, কিন্তু আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গ ছিলেন তারাও কিন্তু এটা আমল করতে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, মানে পরবর্তী স্টেপ যারা আসছে, সবাই কিন্তু কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করেছেন। শুধু তাই নয়, প্র্যাকটিক্যাল করেছেন। কিভাবে, যে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে শয়ন অবস্থায়, জাগ্রত থাকা অবস্থায় সুন্নতের উপর আমল করেছেন, যখন ঘুমাতেন তখনও সুন্নতের উপর কি করেছেন, আমল করেছেন। কিভাবে, ইনি একদা রমজান শরীফের শেষ 10 দিন এতেকাফের মধ্যে
উনি ঘুমিয়ে পড়লেন। আচ্ছা, যখন ঘুমিয়ে পড়লেন তখন উনি বাম কাত হয়ে ঘুমিয়ে পড়লেন। জি, বাম কাত হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে ওনার একজন খাদিম ওনার খেদমত করছেন ওই মুহূর্তে। তো তখন সাথে সাথে হঠাৎ উনি উঠে গেলেন। জি, কেন উঠে গেলেন? ওটার কারণ হচ্ছে, কারণ উনি জানে যে শোয়ার প্রথম যেটা সুন্নাত সেটা হচ্ছে ডান কাত হয়ে শোয়া অর্থাৎ ঘুমানো। তখন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি অন্তর মধ্যে একটা মানে অলসতা চলে আসলো। আরে কি হয়েছে, সমস্যা কি, একটা সুন্নত মুবারাকা যে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না। জি, কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নফসের বিরোধিতা করেছেন। তখন কিভাবে? নফস বলছে ওঠার দরকার নেই, সমস্যা নেই, একটা সুন্নত মুবারাকা ছেড়ে দিলে কি হবে, গুনাহ তো নাই। জি, গুনাহ তো নাই। জি। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন উঠে আবার ডান কাত হয়ে শুয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতুল মুবারাকার উপর কেমন আমল করছেন এবং কতটুকু মহব্বত ছিল এবং কতটুকু নফসের বিরুদ্ধে যুদ্ধ করছেন। নফস বলছে ওঠার দরকার নেই, কারণ স্বাভাবিক মানুষ যখন শুয়ে যায় তখন অলসতা চলে আসে, উঠতে মন চায় না, স্বাভাবিক হয়ে থাকে। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওইটার পর আমল করেছেন। উনি উঠে গিয়েছেন, উঠে আবার কি করেছেন, সুন্নত মোতাবেক ডান কাত হয়ে শুয়েছেন। তাহলে এখান থেকে এটা জানতে পারলাম যে ডান কাত হয়ে শোয়া অর্থাৎ ঘুমানোটা সুন্নত মুবারাকা। আচ্ছা, এরপর কি ঘটলো? যখন যে এই সুন্নতের উপর আমল করলো তখন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে এই সুন্নতের উপর আমল করাতে আমার উপর যে অনুগ্রহ এবং বরকত এবং সিলসিলার নূর প্রকাশিত হতে লাগলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং অদৃশ্য থেকে আওয়াজ আসলো, বললেন সুন্নতের উপর আমলের কারণে আপনাকে পরকালে কোনো ধরনের শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু। অদৃশ্য থেকে আওয়াজ আসছে যে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে সুন্নতের উপর আমল করার কারণে যে পরকালে তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। শুধু তাই নয়, দেখেন এটা তো মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা বলেছেন যে ওনার একজন খাদিম যে ওনার খিদমত করছেন। দেখেন এখানেই আমাদের শিক্ষা, যারা আমরা বর্তমান সময়ে আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করি, যারা আমরা আল্লাহর ওলিদের শানে কটূক্তিমূলক কথা বলি, ওই অদৃশ্য আওয়াজের মধ্যে এটাও বলে দিয়েছেন যে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যিনি খিদমত করছেন আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি নকশবন্দিয়ার ইমাম। উনার আখলাক কেমন ছিল আমরা যদি দেখি, যেটা আমি শুরুতে বলেছিলাম যে আল্লাহ তাআলা যারা হক্কানি আল্লাহর ওলি পীর মুর্শিদ রয়েছেন এবং আল্লাহ তাআলার ওলিগণ নেক বান্দাগণ রয়েছেন, তাদের জীবনে যদি দেখি প্রত্যেকের একই ক্ষেত্রে একটা জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে কি সুন্নত রাসূল। তারা সুন্নত রাসূলের উপর আমল করার কারণে দামি হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকাকে এমন ভাবে আপন করে নিয়েছেন যে এটাই মনে করছে যে এটাই হচ্ছে আমার ঈমান, এটাই হচ্ছে আমার সবকিছু। অবশ্যই। এবং এই সুন্নত মুবারাকার উপর আমল করাই হচ্ছে আমার দুনিয়ার মধ্যে সাকসেস সফলতা এবং পরকালের মধ্যে সাকসেস সফলতা। যেমন লিয়াকত ভাই যেটা আমার শুরুতে কিছুক্ষণ পূর্বে তুলে ধরেছেন, আজকে বর্তমানে আমরা দুনিয়াবি বিভিন্ন শিক্ষা অর্জন করছি, এটা করা দরকার অবশ্যই। এটা অনেকে মনে করবে বিরোধিতা করছি, যতটুকু করলে শরীয়ত বাধা দিবে না। আমার কথা হচ্ছে করা দরকার, করুক, কিন্তু ওই করাটা তখনই সাকসেসফুল হবে, তখনই সফলকাম হবে যখন ওই শিক্ষা যিনি অর্জন করছেন এনার মধ্যে ইলমি দ্বীন থাকবে, অবশ্যই এনার মধ্যে সুন্নত রাসূলের আমল থাকবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে মুহাব্বত থাকবে, তখন ওই দুনিয়াবি ডিগ্রিধারী সে বান্দা সাকসেসফুল হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যেটা আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গ দেখি, বিশেষ করে আজকে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির যেটা জীবনী নিয়ে আমরা আলোচনা করছি এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারকও চলছে, ওনার মাসও চলছে, সাথে সাথে আমাদের সামনে যেটা প্রকাশ্য আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত ওনার জীবনীও যদি আমরা দেখি, ওনার প্রতিটা ক্ষেত্রে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ মোতাবেক সুন্নাত মোতাবেক শুধু এমনি নয়, আপনি যদি দেখেন পোশাক তাও সুন্নত মোতাবেক, কথাবার্তা তাও সুন্নত মোতাবেক, খাওয়া দাওয়া তাও সুন্নত মোতাবেক, ঘুমানো তাও সুন্নত মোতাবেক, অর্থাৎ এক কথায় দুনিয়ার মধ্যে যা কিছু উনি করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করছেন। সেই জন্য যদি আমরাও যদি এক কথায় দুনিয়া এবং আখিরাতের মধ্যে যদি সাকসেসফুল অর্থাৎ সফলতা অর্জন করতে চাই, তাহলে সুন্নত মুবারাকাকে মুহাব্বত করা, আমল করা এর কোনো বিকল্প নেই। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসলে সেলিম ভাই, বিষয়টা হচ্ছে কেনই বা সুন্নতকে অনুসরণ করবে না? আল্লাহ পূর্ববর্তী বুজুর্গরা সুন্নতকে এজন্য অনুসরণ করতো। আমার ওই লাইনটা খুব মনে পড়ছে যে যে যাকে মুহাব্বত করবে তার সাথে তার হাসর। আমরা যদি সুন্নতকে আসলে সুন্নতকে তো অনুসরণ করার একটাই কারণ
আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আপনি দেখুন না, চাইলে তো আমরাও অনেক মডেলদেরকে বা অনেক আইডলদেরকে আমরা ফলো করতে পারতাম না। দুনিয়ার অনেক বড় বড় আপনার হাস্তি আছে না দুনিয়াবি ক্ষেত্রে, আমরা তো চাইলে তাদেরকেও ফলো করতে পারতাম, কিন্তু কেন নিজের এই সমস্ত আশা আকাঙ্ক্ষা বাসনা ছেড়ে দিয়েছি একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর হওয়ার জন্য? আজ আমি কাউসার ভাই, সেলিম ভাই কেন দাওয়াত ইসলামের বরকতে এত সুন্নতগুলো অনুসরণ করার সৌভাগ্য লাভ করছি? আমাদের মাকসাদ এটাই, আমরা আল্লাহর রাসূলকে রাজি করব, আমরা যাতে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক জীবনকে অতিবাহিত করে আমরা যাতে কাল কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে জামে কাউসার পান করতে পারি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসার কারণে যদি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা এত বড় অনুগ্রহ, এত বড় দয়া হয়, আমি মাদানী চ্যানেল দর্শকদেরকে বলতে চাই, যারা আমরা সুন্নতকে নিয়ে ঠাট্টা করি তাদের অবস্থা কেমন হবে? এমন এক শ্রেণীর লোকও আমাদের সমাজে আজ পাওয়া যায় সুন্নতকে ঠাট্টা করে, সুন্নত অন্য কেউ পালন করলে তাকে নিয়ে অনেকে মস্করা করে, অনেকে সুন্দর করে বাবরি চুল রেখেছে সুন্নত অনুযায়ী, তাকে আমরা অনেক সময় মস্করা করছি। একটু দেখুন, এমন যেন না হয় এই সমস্ত বাক্য, এই সমস্ত ঠাট্টা মস্করা আপনার ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা না হয়। কারণ আমি কার বিষয়গুলো নিয়ে ঠাট্টা মস্করা করছি, আচ্ছা আমি পালন করছি কিন্তু বিষয়গুলো কার সাথে সম্পর্কিত, বিষয়গুলো কার সাথে নিসবত রাখে? অবশ্যই। আচ্ছা আমি যদি এমন কথা বলে নিজের ঈমানকে হারিয়ে ফেলি, তাহলে কালকে আমাদের দিন কিসের আশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে? ঈমানদারের জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, যারা বেঈমান ঈমান হারা তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থাকবে না সেদিন। তো এজন্য দর্শক, প্রথম কথা হচ্ছে আপনি নিজের সুন্নত পালন করার জন্য তো এটা অবশ্যই সবার উচিত, যাতে আমরা সুন্নতের প্রতি ধাবিত হয়। তো কেউ যদি নতুন নতুন সুন্নতের প্রতি আগ্রহী হয়ে সুন্নতকে অনুসরণ করে, এমন যেন না হয় যে আমার একটা ঠাট্টার কারণে সে সুন্নত ছেড়ে দেয়, তাহলে কিন্তু এর দায়ভার আমাকেও নিতে হবে, অবশ্যই নিতে হবে। সেলিম ভাই, যদি আমি নতুন নতুন সুন্নতকে অনুসরণ করছি, আমি নতুন আজকে থেকে সাদা লিবাস পরছি, আমি নতুন আজকে থেকে পাগড়ি শরীফ সাজিয়েছি, আমি নতুন আজকে থেকে দাড়ি রেখেছি, আমি নতুন আজকে থেকে সুন্নত মোতাবেক খাচ্ছি, এগুলো নিয়ে যদি কেউ ঠাট্টা করে আর তার ঠাট্টার কারণে আমি লজ্জা পেয়ে সেটা ছেড়ে দিলাম, তাহলে আমি তো যা পাবো তা পাবো, কিন্তু তার কারণে যে ছাড়লাম এর দায়ভার তাকেও নিতে হবে। আল্লাহু আকবার। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ। সুন্নতের যেমন গুরুত্বপূর্ণ, সুন্নতের এত ফজিলত শুনছি, সুন্নতকে নিয়ে ঠাট্টা মশকরা এটাও কিন্তু আমাদের সমাজে চলছে। সুন্নত এটা যেমন তেমন কোনো বিষয় নয়, সাধারণ সুন্নত। আজকে আমরা যে সুন্নতের কথা বলছি, যে নবীর কথা বলছি, তিনি তো সকল নবীদের সরদার, আর এমনি সাধারণ একজন মকামওয়ালা নবীকে এক অমুসলিম অনুসরণ করে যদি জান্নাতের নিয়ামত পেতে পারে, আর সকল নবীদের সরদারের শান ও মানকে মহব্বত করে নবীকে ভালোবেসে যারা সুন্নতের উপর আমল করবে, তার মর্তবা কিরকম হতে পারে। আর নাউজুবিল্লাহ তাদের প্রতি যে যারা সুন্নত কিনে ঠাট্টা করে, যেটা লিয়াকত হুজুর খুব সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরেছেন। আমাদের এটা সচেতন থাকা উচিত, আমার কোনো কথাই কেউ যেন কোনো আমল ভালো কাজ থেকে যেন দূরে সরে না যায়। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, সুন্নত আমি আমল করতে পারছি না, করছি না, কিন্তু অন্য যে কেউ করছে তার কেন আমি তার বিরোধিতা করব? এটা যেন কখনো আমার দ্বারা না হয়। একজন মুসলমান মুমিনের প্রতি এটা কীভাবে সাড়া পায়? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। তো আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। সুন্নতের উপর আমল করার কারণে যে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহির কেমন মর্তবা নিয়ামত নসিব হয়েছে, এবং সোহবত আল্লাহওয়ালাদের পাশে থেকে তার খাদেম গোলামের তার কেমন মর্তবা, তারও গুনাহ মাফের মাধ্যম হয়ে গিয়েছে আমরা দেখতে পেলাম। তো এই জন্যই ইনাদের আলোচনা আমরা করে থাকি, এবং এই জন্য ইনাদের দরবার আমরা হাজিরে দিয়ে থাকি, উপস্থিত হয়ে থাকি। কেনই বা আমরা আল্লাহওয়ালাদের দরবারে উপস্থিত হব না, যাদের সোহবতের সংস্পর্শে গেলে আমরা গুনাহগার বান্দাদের গুনাহও মাফ হয়ে যায়। আমরা গুনাহগার, আল্লাহ পাক এর নেককার বান্দাদের সংস্পর্শে যাওয়ার বরকতে, তাদের উসিলা দিয়ে দোয়া করার বরকতে আল্লাহ পাক যদি আমি গুনাহগার কেউ কবুল করে নেই, এত মহাসৌভাগ্য নিয়ামত কে বা হাতছাড়া করতে চাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসুন আমাদের একটি কালাম বা নাত শরীফ অ্যাড করে নিব ইনশাআল্লাহ, এরপর আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। মেহবুব ভাই আপনার কাছে আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়ে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু হাবিবাল্লাহ। যত দিন ওই চাঁদ তারা আলো দিতে থাকবে, যত দিন
নই চাঁদ তারা আলো দিতে থাকবে ততদিন নবীর মিলাদ পালন করতে থাকবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর চেয়েছে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো ইয়া রাসূলুল্লাহ হরি নারা লাগাতে থাকবো নূর নবী এসেছে নূর নিয়ে সারা ভুবনেতে দেখো কেমন নূর চেয়েছে সরকার কি আমদ दिलदार की आमद आका की आमद दाता की आमद बामक्की की आमद मदनी की आमद हुजूर की आमद पुर नूर की आमद अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আসলে আশিকানে রাসূলের মন আন্দোলিত হতে থাকে যখনই শুনতে পায় যে রবিউল নূর মাস আগমন করতে যাচ্ছে ঈমানের গুণ আল্লাহু আকবার নিঃসন্দেহে যার ঈমান মানে মজবুত না তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির দিনগুলো যখন যত ঘনিয়ে আসবে ততই নিজের মনটা আন্দোলিত হতে থাকে আর আলহামদুলিল্লাহ এগুলা শুধু আমরা এই যুগে নয় জি 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকে এই পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের খুশি উদযাপন হয়ে আসছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হতেই থাকবে আর হিংসুকরা জ্বলে ছাই লিয়াকত ভাই দেখেন হিংসুকগুল দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হলো তাশরীফ নিয়ে এসেছেন নারাজ কে কায়নাত সবাই কি হয়েছে আনন্দিত হয়েছে শুধুমাত্র একজন নারাজ সেটা শয়তান এবং কিতাবের মধ্যে আসছে শয়তান কয়েক জায়গার মধ্যে নাকি কান্না করে করে চিৎকার করে করে কান্না করেছে তার মধ্যে একটা স্থান হচ্ছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে রহমত নিয়ে মাগফিরাত নিয়ে দয়া নিয়ে যখন তাশরীফ নিয়ে এসেছে তখন শয়তান চিৎকার করে কান্না করছে কেন হায় হায় আমি তো বরবাদ হয়ে গেছি এখন তো আমি আর যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানদেরকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে তো আমি আর পথভ্রষ্ট করতে পারবো না আমি তো জাহান্নামী হয়েছি এবং আমার রাসূলের ইশক যেটা মুহাব্বত যেটা ঈমানের মূল এটা মানুষের অন্তর থেকে দূর করে দিয়ে আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না জাহান্নামী বানাতে পারবো না এই কারণে শয়তান বেশি কান্না করে নারাজ হয়ে গেছে না আসলে প্রিয় দর্শক আমরা আশিকানে রাসূল যারা রয়েছে আমাদের অবশ্যই খুশিতে আন্দোলিত হওয়া উচিত এবং আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল মজলিসের পক্ষ থেকেও রবিউল নূর মাসের মধ্যে অনেকগুলো অনুষ্ঠান চলবে তার মধ্যে একটি অনুষ্ঠানের হোস্ট আমাদের সাথে রয়েছে হুজুর আপনারা দাওয়াত দিয়ে দিতে পারেন মাশাআল্লাহ আগামী প্রথম রবিউল আউয়ালের সকাল থেকে 12 রবিউল আউয়াল পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে প্রতিদিন সকালবেলা এলো বসন্তের প্রভাত সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমরা সম্প্রচার করার চেষ্টা করব তো আপনাদের জন্য দাওয়াত যে আপনারা এটাতে আসবেন
এবং অপরদেরকেও দাওয়াত দিবেন যাতে মাদানী চ্যানেলের সাথে থাকে। কেননা মাদানী চ্যানেল এমন একটা চ্যানেল যেটা ইশকে মুস্তাফা বাড়িয়ে দেয়। আর রবিউল নূর শরীফের মাস যখন শুরু হয় তখন এত ধুমধামের সাথে মাদানী চ্যানেল নিজেদের ট্রান্সমিশন গুলো চালায় যে দেখলে ইশকে মুস্তাফা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমি আরজ করবো যে আপনারা অবশ্যই এই মাসটাতে মাদানী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেকক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ রবিউল নূর মাসের সম্পর্কে কিছু আলোচনা করার সৌভাগ্য অর্জন হলো আলহামদুলিল্লাহ। এবং আপনারাও ঘরে বসে মাশাআল্লাহ আমাদের মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে যে কিছু নেক অর্জন, নেক আমল করার সৌভাগ্য নসিব হলো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। মাশাআল্লাহ, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার আমল সম্পর্কে, ইনার পরিবার থেকে যে শিক্ষা সে সম্পর্কে আমরা জানছিলাম। এমনকি ইনাদের যে ইনার শিক্ষা অর্জন সম্পর্কে, ইনি কোন কোন জায়গা থেকে শিক্ষা অর্জন করেছিলেন, এমনকি ইনাদের শিক্ষার ধরন, এমনকি ইনাদের ইলমে দ্বীনের প্রতি কেমন মহাব্বত ছিল, এমনকি ইনারা দ্বীন ইসলামের জন্য কেমন খেদমত করে গিয়েছিল সে সম্পর্কে আমরা জানছিলাম, শুনছিলাম। তো আসলে আরও কিছু তাজকির, আরও কিছু আলোচনা করার সৌভাগ্য অর্জন করবো, কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করবো। দেখো হুজুর, আপনি আর আজকে দর্শকের উদ্দেশ্যে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ সম্পর্কে কি তুলে ধরবেন? কাউসার ভাই, একটা বিষয় হচ্ছে যারা আল্লাহ পাকের ওলি, যারা এরা নিজেদেরকে গোপন করার জন্য চেষ্টা করে, আল্লাহু আকবার, নিজেকে প্রকাশ না করার চেষ্টা করে। আমরা দেখি যে আমার আমির আহলুস সুন্নাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা জানি উনি 15শ শতাব্দীর কত বড় রুহানি ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, কত বড় মাপের আল্লাহর ওলি। জি জি, কেননা আল্লাহর ওলি ছাড়া ওনার পক্ষে সম্ভব হতো না দুনিয়ার আনাচে কানাচে দিনের পয়গামকে। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অনেক বড় নেক বান্দা, কিন্তু নিজেকে কিভাবে গোপন করছেন? সাদা সিধা জীবন যাপনের মাধ্যমে, হ্যাঁ, সবার সাথে মিলেমিশে যাওয়ার মাধ্যমে নিজের রুহানি গুলো কিন্তু গোপন হয়ে যাচ্ছে। জি জি, ঠিক তেমনি মুজাদ্দিদ আলফে সানিও এমন ওলি ছিলেন, এমন আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, যিনি নিজেকে গোপন করার জন্য কি এখতিয়ার করেছেন আসুন আমরা শুনি। আচ্ছা, হযরত সাইয়েদনা মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে দিনগুলোতে মারকাজুল আউলিয়া লাহোরে অবস্থান করতেন, তখন এক সবজি ব্যবসায়ী তার মহান দরবারে উপস্থিত হলো। আচ্ছা, তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। কে দাঁড়িয়ে গেলেন? মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহু আকবার, একজন সবজি ব্যবসায়ীর সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি যাওয়ার পর আরজ করা হলো, সে তো একজন সবজি ব্যবসায়ী, আপনি এত উঁচু তার প্রতি এমন সম্মান, আপনি কেন সম্মান দেখাচ্ছেন? বললেন তিনি সামান্য সবজি ব্যবসায়ী নয়, বরং তিনি একজন আবদাল, অর্থাৎ আল্লাহ তাআলার ওলি, যিনি নিজেকে গোপন করার জন্য এমন পেশা অবলম্বন করেছেন। আল্লাহর ওলিরা সবজি ব্যবসায়ী হয়ে যায়, আর আল্লাহ তাআলার ওলিরা মুচি ব্যবসায়ী হয়ে যায়। মুচির যে পেশা সেটাকে অবলম্বন করে, আল্লাহর ওলিরা বিভিন্ন ধরনের পেশা অবলম্বন করে নিজের যে রুহানিয়ত গুলো আছে সেগুলোকে গোপন করে দেয়, যাতে মানুষ বুঝতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা তো নিজের বন্ধুর যে মাকাম ও মর্যাদা, যে শান ও শওকত, সেগুলো তো দুনিয়ার মানুষে প্রকাশ করে দেয়। তো এজন্য আল্লাহ তাআলার ওলি যারা, বিশেষত আমার যে একটা মাদানী ফুল, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ওলি। কেউ যদি বলে যে, কেউ যদি সংবাদ দেয় যে অমুক হচ্ছে আল্লাহর ওলি বা অমুক মাজারটা হচ্ছে আল্লাহর ওলি, আমাকে ভয় করা উচিত তার ওনার থেকে। কেননা আল্লাহর ওলি এটা কোনো সাধারণ নাম নয়, আল্লাহর ওলি এটা কোনো সাধারণ শব্দ নয় যেটা আমি বলে দিচ্ছি। আমি লিয়াকত হয়তো বা আল্লাহর ওলি বলে দিচ্ছি, বা আমরা হয়তো বা খুব ইজিলি মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম মোবারক উচ্চারণ করে নিচ্ছি। উনি কেমন সত্তা সেটা আল্লাহ পাকই ভালো জানেন। কেননা আল্লাহ তাআলার ওলিদের দরবারে যখন যাওয়া হয় সেলিম ভাই, তখন নাকি বড় বড় রাজা বাদশারাও নাকি থরথর করে কাঁপতে থাকে। কেননা ওনারা দুনিয়ার কোনো বাদশাহীর জন্য পাগল ছিল না, কায়নাতের যিনি বাদশা তার জন্য পাগল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা আসে, দেখেন উনি সবজি ব্যবসায়ী ছিলেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু উনি যে আল্লাহর ওলি সেটা জানতেন না। কিন্তু দেখেন মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলি ছিলেন বিদায়, এবং উনাকে চিনেছেন, জেনেছেন উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলিকে আল্লাহর ওলি তো চিনে থাকে। সুবহানাল্লাহ। এজন্যই তো যারা আল্লাহর ওলির মাজারকে নিয়ে, আমি আজকে কথা এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার একটাই কারণ, আজকে আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে যারা আল্লাহ তাআলার ওলির কটাক্ষ করে থাকে, নাউযুবিল্লাহ, যারা আল্লাহ তাআলার ওলির বিরুদ্ধাচরণ করে থাকে। এদের জন্য একটা বড় সবক হচ্ছে, যাদেরকে আল্লাহ প্রিয় বানিয়ে নিয়েছে। আপনি কোরআনে পাকেরও তো আয়াত আছে না, এটাও যদি আমাদেরকে শুনিয়ে দিতেন যে আল্লাহ তাআলার ওলিদের সাথে যারা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াত মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা তার হরফে তানবীহ যেটাকে বলা হয়, অর্থাৎ
অর্থাৎ ধমক অর্থাৎ সাবধান করার জন্য, এটা আরবি নাহর মধ্যে অর্থাৎ গ্রামারের মধ্যে যেটা ব্যবহৃত হয়, তা সাবধান করার জন্য আল্লাহ তাআলা বলেন খবরদার, আল্লাহু আকবার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার যারা ওলিগণ রয়েছেন, যারা আল্লাহ তাআলার নেক বান্দাগণ রয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তাহলে দেখেন এখানে সাধারণ মানুষের ব্যাপারে বলা হয় নাই, আর আল্লাহর ওলি তাকে বলে সচরাচর আমরা বুঝি যারা আল্লাহ তাআলার ইবাদত করতে করতে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর নিজের জান মাল সবকিছুকে কুরবান করে দিয়েছেন, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলে থাকি। এবং যাকে আল্লাহর ওলি হওয়ার জন্য এবং ওই ধরনের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাদেরকে আমরা কি বলি? আল্লাহর ওলি বলি। এখানে তো আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ পাক ওলিদেরকে ভয় নেই, এটার ব্যাপারে কি দিয়েছেন? আশ্বাস দিয়েছেন। কিন্তু আমাদের জন্য ভয় আছে, যারা আমরা ওলিদের বিরুদ্ধাচরণ করি। কেন? যারা আল্লাহ পাকের ওলিদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ পাকের সাথে কে যুদ্ধে জয় হতে পারবে? আসলে হুজুর এটা আমাদের অনেক বড় বোঝার বিষয়। এজন্য দেখুন মুজাদ্দিদ আল ফিসানি কেমন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। আসলে আল্লাহর ওলিদের কারামত অনেক নিরালা হয়, যে ওনাদের কারামতগুলো এমন হয় যে কাল্পনিক, মানে আমাদের কখনো এটা মানে বুঝে আসবে না যে ওনাদের কারামত, আর কারামত কিন্তু সত্য। অবশ্যই কারামতকে যে অস্বীকার করবে সেও কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। তো ওনার দুটি কারামত আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। একটা হচ্ছে হযরত সাইয়েদনা মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে 10 জন মুরিদ প্রত্যেক রমজানুল মোবারক মাসের একই দিন ইফতারের দাওয়াত দিলেন। প্রত্যেকে রমজানুল মোবারক মাসের একই দিন ইফতারের দাওয়াত দিলেন। 10 জন আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত দিয়েছেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবার দাওয়াত কবুল করেছেন। আল্লাহু আকবার। একই সময়ে? হ্যাঁ, একই সময়। অর্থাৎ একজন এসেছে, তো ওরা সবাই তো জানে না যে সবার দাওয়াত উনি কবুল করেছে। অর্থাৎ একজন দাওয়াত নিয়ে এসেছে, উনি কবুল করেছে, আমি যাব। আরেকজন বলছে আমি যাব। অর্থাৎ একই টাইমে একই দিনে 10 জনের ঘরে। ভাই এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবার দাওয়াতে কবুল করলেন। যখন সূর্যাস্তের সময় হলো তখন একই সময়ে সকলের নিকট তাশরিফ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তাদের সাথে ইফতার করলেন। এখন একটু চিন্তা করি, আল্লাহ পাকের নেক বান্দা ছাড়া, আল্লাহ পাকের ওলি ছাড়া এই কারামত কার পক্ষে সম্ভব হবে? আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এটা কখনো সম্ভব? আর এটা কখনো আকলেও আসবে না। কিন্তু আল্লাহ পাকের ওলিদেরকে আল্লাহ পাক আপন ক্ষমতা বলে এই শক্তি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাক প্রদত্ত। জি জি জি, এটা কখনো আমরা বলতেছি না যে এটা ওনার জাতি ক্ষমতা, না না, এটা হচ্ছে আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে উনি এই মকামটা পেয়েছেন। ওনার একটা যে কারামত, সেটা হচ্ছে একদিন বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, তখন হযরত সাইয়েদনা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলেই যে আল্লাহর ওলিদের সমস্ত মাখলুকাতের উপর বা আল্লাহর ওলিদের যে গাছপালা পশু পাখি এগুলোর উপর রাজত্ব থাকে, এটার মাধ্যমেও বুঝবো। আচ্ছা আচ্ছা। তো একবার বৃষ্টি হচ্ছিল, তো উনি আকাশের দিকে দৃষ্টি উঠালেন এবং বৃষ্টিকে উদ্দেশ্য করে বললেন অমুক সময় পর্যন্ত বন্ধ হয়ে যাও। আল্লাহু আকবার। সুতরাং বৃষ্টি সেই সময় পর্যন্ত বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, উনিও আল্লাহর সৃষ্টি, বৃষ্টিও আল্লাহর সৃষ্টি, কিন্তু আমরা তো জানি আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা। এজন্য যখন কোন একটা আশরাফুল মাখলুকাত, একজন আশরাফুল মাখলুকাত আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, অপর মাখলুকাতের উপর তার শ্রেষ্ঠত্ব নসিব হয়ে যায়। এজন্য ওনার আহ্বানগুলো অপর মাখলুকাতগুলো কি শুনে থাকে এবং তার আদেশগুলোও মেনে থাকে। আল্লাহু আকবার। আসলে এই যে লিয়াকত খুব সুন্দরভাবে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ জীবনী, ইনার কারামত সম্পর্কে আমাদেরকে বললেন এবং ইনাদের কেমন শানমান। আসলে আউলিয়া কেরামও আমাদের মতো নয়, আর আমরা কিভাবে নাউজুবিল্লাহ নবীগণদেরকে আমাদের মতো বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং কত সুন্দরী মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন ইবাদত গুজার, একজন আল্লাহ ওয়ালাকে, সবজি ওয়ালাকে চিনে ফেলতে পারলেন যে ইনি একজন আল্লাহ পাকের নেককার বান্দা। তো আল্লাহ পাক আমাদেরকেও যে আল্লাহ পাকের ওলিদেরকে, নেককার বান্দাদেরকে সম্মান করার তৌফিক দান করুক। কিছু কল এসএমএস অ্যাড করবে, এরপর আমরা আবারও সেলিম ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ এবং মাদানী ফুল অর্জন করবো। জি ইনশাআল্লাহ, আমাদের কল শুনিয়ে দিন। আমি শিলিমঙ্গল থেকে বলছি। আমি একটি শুনতে চাই, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবীর শানাত শফিয়ে উম্মত। আমি খুব খুশি হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অলরেডি আপনার জবান আমরা শুনতেই পেলাম। আল্লাহ পাক বরকত দান করুক। ইনশাআল্লাহ চেষ্টা করবো যদি আমাদের সময় সাপেক্ষে আমাদের সুযোগ হয় ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি একটি গান শুনতে চাই। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। মোহাম্মদ ফারুক ইসলাম আস্তারি, নানুর শহর থেকে বলতেছি।
শুনতে চাই না আপনার প্রিয় মদিনা জুড়ে। আল্লাহ সে প্রিয় মদিনা আমাদের জন্য খুব নিকটে বানিয়ে দিক, যেন আমাদের হাজিরে নসিব হয়ে যায় স্বপ্নে বা সশরীরে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। দর্শক, আমরা আলোচনা করছিলাম মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহ তাআলা আলী ইনাকে ঘিরে, এবং মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহ তাআলা আলীহি এবং ইনার ব্যাপারে তিনি একজন সবজিওয়ালাকেও চিনে ফেললেন। আসলে আল্লাহ পাকের নেককার বান্দারা তারা নেক আমল করে তারা গোপন করার চেষ্টা করে, তারা সবসময় কোনো ভালো কাজ করে সেটা চেষ্টা করে কীভাবে গোপন করা যায়, যেন এটার মধ্যে রিয়া শামিল না হয়, লোক দেখানো যেন শামিল না হয়। তো আমাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যেন কোনো ভালো কাজ করলে, নেক কাজ করলে গোপন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহ তাআলা আলীনার জীবনে অনেকগুলো দিক রয়েছে সেলিম ভাই, না আমরা কোন দিক নিয়ে আলোচনা করব, তারপরেও কিছু এমন এমন দিক তুলে ধরা যেন আমাদের আমলের মধ্যে কিছুটা আমরা পরিবর্তন ঘটাতে পারি, সেই নিয়তে আর কি মাদানী ফুল দেওয়ার চেষ্টা করবেন আজকে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের তো ধারাবাহিকভাবে চলমান রয়েছে যে মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে। তার মধ্যে আমার লিয়াকত ভাই যেটা কিছুক্ষণ পূর্বে যে আল্লাহর ওলিরা কেমন হয় এবং আল্লাহর ওলিদের কারামত সত্য, এটা অবশ্যই সত্য। উনাই মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতটুকু সৌভাগ্যবান হয়েছেন এবং কেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পেয়েছেন সেটা তো আমরা আলোচনার মাধ্যমে জেনেছি, এবং কোন পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন। কিতাবের মধ্যে আসছে উনি বলছেন যে আমার স্ত্রীকে বলছেন আর কি, আমার কাছে প্রকাশ করে দেওয়া হয়েছে যে আমি আপনার পূর্বে ইন্তেকাল করব। আল্লাহ, দেখেন মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোন লেভেলের, কোন মানে স্থানের আল্লাহর ওলি আল্লাহ তাআলা ওই ক্ষমতা দান করেছেন, বানিয়ে দিয়েছেন, যার কারণে ইন্তেকালের পূর্বে যে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে কখন সে কি করবে। এটাও কিন্তু একটি মীর আলা হযরত রহমাতুল্লাহর সাথে রয়েছে। জি জি জি, ইনিও কিন্তু ইনার মৃত্যুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কিন্তু জেনে গিয়েছিলেন যে কখন ইনার দুনিয়া থেকে পদার্পণ করবে। কাউসার ভাই, আমি এখানে বিশেষ করে আসলে যদি আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবন যদি আমরা দেখি, প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করেছেন ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে। আর বর্তমান সময়ে যদি আমরা দেখি না যে আমরা মুসলমান হিসেবে যেটা আমাদের করণীয় ছিল, এবং আমরা ইংলিশ কিতাব বলেন, বই, বাংলা কিতাব বলেন, এগুলো আমরা পড়ি, হ্যাঁ পড়া দরকার, কিন্তু আমরা মুসলমানের জন্য যেটা শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, যেটা আমার আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহু আকবার, দেখেন আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ, কিন্তু এটা আমরা পড়ি না, তিলাওয়াত করি না। কিন্তু মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির আখলাকের মধ্যে ছিল, স্বভাবের মধ্যে ছিল যে উনি যখন সফর করতেন, আচ্ছা, তখন কোরআনে পাকের তিলাওয়াত করতেন। আল্লাহু আকবার। এখন তো আফসোসের বিষয় এটাই যে আমরা দেখা যায় আমরা সফর অবস্থায় গান শোনা হয়, ওদিকে যাব না, এবং কোরআন পাকের তেলাওয়াত করতো, এমনকি ইনাদের সবসময় প্রতিটা ক্ষেত্রে তারা চাইতো যে দর্শক আমার প্রত্যেকটা মুহূর্তে যেন নেক আমলের মাধ্যমে অতিবাহিত হয়। কোরআন পাকের তেলাওয়াত বলেন, দুরূদ শরীফ পাঠ করা বলেন, আল্লাহ পাকের জিকির বলেন, তো আল্লাহ পাক আমাদেরকে এরকম আমাদের প্রতিটা মুহূর্ত সময় যেন শরীয়ত সম্মত হয় সেটা আমাদের দেখা এবং বোঝা উচিত এবং আমল করা উচিত। তো আল্লাহ পাক আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন, এই ইলমে দ্বীন অর্জন করতে থাকুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রজা, ইমাম আহমদ রজা।